যারা প্রথম কম্পিউটার লাইনে এসেছো তারা অনেকে কনফিউজ থাকো যে আমাদের কি কি করতে হবে, কি কি জানতে হবে, বা কিভাবে আমরা এগিয়ে যাবো। ঠিক আছে, তো একটা বেশি ধারণা দেওয়ার জন্য একটা চার্ট তৈরি করেছি। দেখো, আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় মূলত কটা সাবজেক্ট থাকে? মূলত চারটা। চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? ম্যাথ। একটা হচ্ছে রিজনিং। ঠিক আছে, এই ম্যাথ রিজনিং এটা কম্পালসারি, সাধারণত সব পরীক্ষায় থাকে। এরপর দিকে এরও থাকে। আর একটা হচ্ছে ইংলিশ। এই চারটা হচ্ছে মূলত ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। ম্যাথ তো জানলাম। ম্যাথের মধ্যে কি কি জানতে হবে সেটা দেখবো। কোন কোন জিনিসে বেশি ফোকাস দিতে হবে, রিজনিং এর কোন কোন পার্ট গুলো ভালো করে দিতে হবে, জিকে রয়েছে কোন টপিকে বেশি আছে, কোন সাবজেক্টে বেশি, ইংলিশের মধ্যে কি কি জানতে হবে, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো আমাদের একটু ভালোভাবে করতে হবে। ম্যাথমেটিক্স এ আর দেখো, প্রথমে নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল ম্যাথ এগুলো জানতে হবে। এলসিএম, এইচসিএম আর লসাগু গসাগু গুলো জানতে হবে। ফ্র্যাকশন, ডেসিমেল মানে ভগ্নাংশ, দশমিক, সব বেসিক জিনিস জানতে হবে। পার্সেন্টেজ, শতকরা, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি জানতে হবে। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে জানতে হবে। রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, লেভারেজ, গড়, টাইম এন্ড ওয়ার্ক মানে সময় ও কাজ। সায়েন্স টু বিজনেস মানে সময় দূরত্ব যে অঙ্কগুলো হয়। তারপর আছে বোর্ড অ্যান্ড স্ট্রিম মানে নৌকা স্রোতের অঙ্ক। এজ প্রবলেম মানে বয়স সংক্রান্ত, যেমন এ আর বি এর বয়সের উপর 5 বছর আগে এত হলে 6 বছর পরে এত হলে বর্তমানে কত ধরনের। মেনসুরেশন আছে। মেনসুরেশন 2D আর 3D দুটোই আছে। 2D আর 3D। জিওমেট্রি, জ্যামিতি, ইকোনমিতি, বেসিক অ্যালজেব্রা, ডাটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, ডিআই যেগুলো হয়, চার্ট দেওয়া থাকবে, তখন গ্রাফ থাকবে। ঠিক আছে, বিভিন্ন রকম গ্রাফ বা এই ধরনের থাকবে। ডিগ্রি, 60 ডিগ্রি, এই ধরনের দেখে তোমাদের বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকবে, তাতে উত্তর করতে হবে। ডাটা ইন্টারপ্রিটেশন এগুলো হচ্ছে বেসিক। আর জিওমেট্রিতেও ভালো ভালো কোশ্চেন থাকে। ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে রিজনিং। রিজনিং এ তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট এখানে কি আছে, বর্তমানে পরীক্ষাগুলো পড়তেছে। তো অ্যানালজি, যেমন এরকম অনুপাত থাকবে, এদের মধ্যে দুটার মধ্যে রিলেশন বের করতে হবে, এ আর বি, সেই রিলেশন সি এর সাথে। আর এখানে কি হবে, ডি এর একই রিলেশন হতে হবে। এ ডি এর যে রিলেশন, এ আর বি এর যে সম্পর্ক, সি আর ডি এর সেম হতে হবে। অ্যানালজি ক্লাসিফিকেশন, চারটা অপশন থাকবে, তার মধ্যে একটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, অ্যালফাবেট সিরিজ থাকবে, লেটার দেওয়া থাকবে, লেটারের সঙ্গে কানেকশন বের করতে হবে, লজিক বের করতে হবে। নাম্বার সিরিজ থাকবে একই রকম, একটা অ্যালফাবেট, একটা নাম্বার দিন। কোডিং রেকর্ডিং থাকবে। সিরিজ মানে সিরিজ গুলো মানে পরপর থাকবে, তারপরটা কি হবে, সিকোয়েন্স দেওয়া থাকবে। তারপর কোডিং রেকর্ডিং, কোনো একটা জিনিসকে কোনো এক রকম ভাবে লেখা হয়, তাহলে সেইটাকে অন্য একটা জিনিসকে কিভাবে লেখা হবে, এরকম। ডিরেকশন সেন্স, একদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, কতবার দূরত্ব গেছে, এরকম ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রাম। রিলেশন মানে যারা এ আর ভাই, এ তার মেয়ে, এরকম সম্পর্ক। ভেন ডায়াগ্রাম, ভেন চিত্রে যেগুলো হয়, ছবি দেখে বের করতে হবে। সিলক আছে। সিলক মানে যেমন অল এ আর বি, সাম বি আর সি, এখানে যে অঙ্কগুলো থাকবে রিজনিং গুলো করতে। পাজল থাকবে, ব্যাংকে যেগুলো বেশি করে। মিরর ইমেজ, মিরর থাকবে এই পাশে। মনে করলাম এখানে লেখা আছে ধরো বি, এই পাশের ছবিটা কেমন হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। তারপর আছে কি, পেপার ফোল্ডিং, পেপার কাটিং। একটা পেপার আছে, তাকে তুমি ফোল্ড করছো বা তাকে কাটছো, তখন কি হবে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? ম্যাথ রিজনিং হলো। সবচেয়ে টাফ জায়গা হচ্ছে জিকে। আর কোনো না আছে সিলেবাস, না আছে কিছু। কোন পরীক্ষায় কি থেকে পড়বে কেউ জানে না। তুমি জিকে সব সার্চ করে গেছো, পরীক্ষাটা বেশি আসছে ডায়না কাছ থেকে, বা কখনো স্ট্র্যাটেজিটা থেকে আসছে, বা এইসব বাদ দিয়ে কখনো কম্পিউটার থেকে বেশি যাচ্ছে। ঠিক আছে, আর কোনো ঠিক নেই, সব ঠিক জানা। এবং এখন যে ট্রেন্ড চলছে, এখানে কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, ডিটেলস এর ডেপথে জানতে হবে। এমসিকিউ সব করলে হবে না। এবং সব যেমন ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে। তারপর আছে এনভায়রনমেন্ট, ইকোলজি। তারপর বাকিগুলো স্ট্যাটিক পার্ট করেছে। ঠিক আছে, ফেস, ইনভেনশন, ডিসকোর্স, স্পোর্ট, অ্যাওয়ার্ড। আর কাছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আগে বলতে গেলে স্ট্যাটিক পার্ট ধরে নিতে হবে, আর এটা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মূলত লাস্ট 6 মান্থ থেকে বেশি করে। ঠিক আছে, সবচেয়ে বেস্ট হবে 1 বছর দেবে, যে সময় পরীক্ষা দেবে তার পিছনে 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবে। ইংলিশে যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম এন্ড ফ্রেজ, ওয়ান এরো ডিডাকশন। বা সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে শুনতে হবে। সেন্টেন্সে ভুল থাকছে, ভুল দাঁড়িয়ে থাকবে, সেটাকে কারেকশন করতে হবে সেন্টেন্সের মধ্যে।
আর আগেরটা ফুলটা তোমাকে নিয়ে তুলতে হবে, আর এটা ফুল দেওয়া থাকবে সেটাকে ঠিক করতে হবে। তারপর ফিলিংটা গ্লাস থাকবে সমস্ত বিভিন্ন কনফিডেন্স দুরকম করতে পারে। একটা প্যাসেজ থাকবে, তাদের প্রশ্ন হতে পারে বা কোয়েলসের সাথে পারে একটা বড় প্যাসেজকে তুলে দেবে, তার মাঝে কিছু জায়গা সমস্ত থাকবে, বা চারটা অপশনের মধ্যে কোনটা বসাতে হবে। তারপর আছে এখানে কম্পিউটার। কম্পিউটারটা এখন খুব সিরিয়াল যারা দিচ্ছে যাবে, খুব চাপ তৈরি করছে কম্পিউটার। কম্পিউটার গুলো এআই দিয়ে কোশ্চেন দেওয়ার জন্য যেসব আউট অফ বুক কোশ্চেন দিচ্ছে। এখানে কম্পিউটারের মধ্যে কম্পিউটার ফান্ডামেন্টাল, হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট, ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো সবই তোমাকে জানতে হবে, ঠিক আছে। সফটওয়্যার হার্ডওয়্যারের ওইটাকে একটু বেশি, আর এমএস ওয়ার্ড, এক্সেল সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। এই হচ্ছে সিলেবাস, ঠিক আছে। এবার তো দেখে দিতে হচ্ছে বিশাল সিলেবাস শেষ করতে মিনিমাম সময় লাগবে। মিনিমাম তুমি ধরে রাখতে পারো 2 বছর। শিওর শটের জন্য 2 বছর। তুমি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আগে যদি করা থাকে 6 মাস থেকে 1 ইয়ার, তার মধ্যেও হয়ে যাবে। আমি এভারেজ হচ্ছে, এভারেজ সাধারণত কত 2 বছর ধরে রাখবো। 2 বছর পর যেই পরীক্ষায় দেবে সেটাই ক্র্যাক হবে, এরকম টার্গেট রাখতে পারো। কারণ 6 মাস আর 1 ইয়ার সবার ক্ষেত্রে নেই, কিছু কিছু জনের ক্ষেত্রে, কারণ তোমাকে এতগুলো টপিক শেষ করতে হবে। তো পিলি পাস করলে হবে না, পিলি কোনো মেন আছে, ঠিক আছে। অনেকে 6 মাস ভেবে দেখা করে, তারপর ডিমোটিভেট হয়ে যায়। তো প্রথম থেকে তুমি দেখাবে 2 বছর তোমাকে পেশেন্স রাখতে হবে, 2 বছর পিওর পেশেন্স। এবং 2 বছর তুমি পরীক্ষা দেবে শুধু এক্সপিরিয়েন্সের জন্য, ত্যাগ করা বা চাকরির জন্য না, ঠিক আছে। তোমাকে অনেক কিছু জানতে হবে। এতগুলো সাবজেক্ট দেখালাম, আজ এতগুলো টপিক ক্লিয়ার হতে হবে। এই টপিক শেষ করার পরে হিউজ পরিমাণে মক টেস্ট দিতে হবে। তারপর আরো নতুন নতুন তথ্য জানতে হবে এবং ডেপথ জানতে হবে। স্কুল লেভেলে যে জানছে সেই জন্য কিছু হবে না, অনেক ডেপথ জানতে হবে। এগুলো মিনিমাম 2 বছর সময় লাগবে। তোমার রেগুলার পড়তে হবে, রেগুলার পড়তে হবে। যেই টপিকই পড়বে, যেই টপিকই কমপ্লিট হবে তারই মক দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ মক, ঠিক আছে। তোমার পড়াটা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে তা দেখতে পাবে। এত কিছু করার পর তবে গিয়ে সিলেকশন, তবে গিয়ে সিলেকশন। এগুলো বেশ সেন্ট্রালকে চুজ করা হয়। সেন্ট্রাল এক্সাম প্রতি বছর অনেক অনেক পরীক্ষা হয়, যেমন সিজিএল, সিএইচএসএল, এটা প্রতি বছর হয়। এছাড়া ব্যাংক আছে, রেল, এখন তো রেল প্রতি প্রায় কত হচ্ছে, গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে, জেনারেল স্টুডেন্টের জন্য জেনারেল গ্রুপ ডি, এনটিপিসি সব। ব্যাপারটা বলতে হচ্ছে মিশন বিশাল বড়। তো বেস্ট অফ লাক, সবাই ভালো করে পড়বে। নিশ্চয়ই যারা প্রথম আসছে তারা বুঝতে পারছো কি আমার দরকার।